প্রেমের টানে নিজের স্বামীকে জেলের ঘানি টানাতে দুবার ছক কষেছেন। একবার নয়, দুবার ছক কষলেন এক গৃহবধূ। পরপর দুবার স্বামীকে গোমাংস পাচারের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেন তিনি, কিন্তু শেষ রক্ষা হলো না। সিসিটিভি ফুটেজ আর পুলিশের তৎপরতায় ফাঁস হয়ে গেল স্ত্রীর সব কীর্তি। ঘটনার সূত্রপাত গত 14ই জানুয়ারি লখনউয়ের কাকরি এলাকায় একটি গাড়ি আটকে পুলিশ তল্লাশি চালালে সেখান থেকেই 12 কেজি গোমাংস উদ্ধার হয়। বজরং দলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। প্রাথমিকভাবে এটি একটি সাধারণ পশু জবাইয়ের মামলা মনে হলেও গভীরে তদন্ত করতেই বেরিয়ে আসে এক বিস্ফোরক তথ্য। গাড়ির চালক পুলিশকে জানান এই ডেলিভারিটি বুক করা হয়েছিল জনৈক ওয়াসিফের নামে, যিনি আমিনাবাদের একটি কাগজ কারখানার মালিক। আমি বিস্তারিত জানাবো, তবে তার আগে এই তল্লাশি অভিযান, হুলস্থুল কাণ্ড, গোমাংস ঘিরে সেই ছবিটা একটু দেখুন। तो है क्या बताओ पहले, क्या है उसमें? नहीं मालूम मेरी गाड़ी यार खड़ी रहती, मुझे क्या मालूम? यार सारे जूते चप्पल सब तुम्हारे, तो वो कौन सा अलग हो गया? ये क्या हो रहा है? आराम से छोड़े यार, क्यों इतना इरिटेट हो रहे हो? हैं? घबरा क्यों रहे हो तुम? যদিও ওয়াসিফ সাফ জানান যে তিনি এমন কোনো অর্ডার দেননি, তবে পুলিশের সন্দেহ বাড়ে যখন দেখা যায় ডেলিভারির ওটিপি স্বয়ং ওয়াসিফের মোবাইল ফোন থেকেই জেনারেট হয়েছে। তদন্তের মোড় ঘরে যখন পুলিশ ওয়াসিফের বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে, দেখা যায় যখন ওটিপি জেনারেট হয়েছিল তখন ওয়াসিফ বাথরুমে ছিলেন এবং তার ফোনটি বাইরে পড়েছিল। ঠিক সেই মুহূর্তেই তার স্ত্রী ফোনটি ব্যবহার করেন। পুলিশি তদন্তে উঠে আসে এই পুরো ষড়যন্ত্রের নেপথ্যে ছিলেন ওয়াসিফের স্ত্রী এবং তার প্রেমিক আমান। মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা আমানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল এই মহিলার। কিভাবে কাজ করত এই চক্র? কাকরি থানার পরিদর্শক সতীশ চন্দ্র রাঠৌর জানিয়েছেন, আমান ওয়াসিফের পরিচয়পত্র ব্যবহার করে আমিনাবাদ থেকে কাকরি পর্যন্ত অর্ডার বুক করে। ভোপাল থেকে একটি কার্ডবোর্ড বাক্সে লুকিয়ে সেই মাংস আনা হয়েছিল। এমনকি বজরং দলকে রাহুল ছদ্মনামে খবরটিও দিয়েছিল খোদ আমানি, যাতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। তদন্তে জানা গেছে এটি প্রথম নয়, গত বছর সেপ্টেম্বর মাসেও একইভাবে ওয়াসিফকে ফাঁসিয়েছিলেন তারা। সেবার ওয়াসিফের গাড়িতে 20 কেজি মাংস লুকিয়ে রাখা হয়েছিল, যার জেরে ওয়াসিফকে জেলও খাটতে হয়েছিল। কিন্তু সেবার দ্রুত জামিন পেয়ে যাওয়ায় এবার তাকে দীর্ঘমেয়াদে জেলে পাঠাতে আরও সূক্ষ্ম পরিকল্পনা করেছিল তার স্ত্রী। 2022 সালে ইনস্টাগ্রামের মাধ্যমে আমানের সঙ্গে পরিচয় হয় আমিনার। তাদের মূল লক্ষ্য ছিল ওয়াসিফকে আইনি জটিলতায় ফেলে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদে বাধ্য করা। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত প্রেমিক আমানকে গ্রেপ্তার করেছে, তবে ওয়াসিফের স্ত্রীকে এখনো হেফাজতে নেওয়া হয়নি। পুলিশ এই মামলায় প্রতিটি দিক খতিয়ে দেখছে। দেখুন সেই মুহূর্তে যখন পুলিশ রেড করে ওয়াসিফের গাড়িতে, দেখুন কি ছবি। अंदर ये डाला गया खोल के? अरे चार्ज तुम्हारे पास थी ना, तुम्हें डाला गया? क्या डाला गया? क्या है ये? क्या मालूम सर? कसम भगवान की सर, मुझे नहीं मालूम क्या है, मुझे नहीं मालूम। सर मेरे फादर का फोन है, मेरे फादर का फोन मिलाइए। तो है क्या बताओ पहले, क्या है उसमें? नहीं मालूम मेरी गाड़ी यार खड़ी रहती, मुझे क्या मालूम? यार सारे जूते चप्पल सब तुम्हारे, तो वो कौन सा अलग हो गया? ये क्या हो रहा है? आराम से छोड़े यार, क्यों इतना इरिटेट हो रहे हो? हैं? घबरा क्यों रहे हो तुम? ওয়াসিফের ওয়াইফ সে ভালোই ষড়যন্ত্র তৈরি করেছিল নিজের স্বামীকে ফাঁসিয়ে তার থেকে ডিভোর্স নেওয়ার। ডিভোর্স নিলে খোরপোশটাও পাবে, আবার নিজের প্রেমিকের সঙ্গে সুখে থাকতেও পারবে। কিন্তু কথায় আছে না, জাঁকো রাখে সাইয়া মার সকে না কোয়ে।
ব্যাপারটা হয়ে গেছে সেই রকম। ওয়াসিফের সঙ্গে সত্যি ঈশ্বর ছিলেন, তাই এই পুরো ঘটনা সামনে চলে আসে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।